আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কক্সবাজার পেকুয়ার ময়দান, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল হওয়ার কথা। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী আসার আগেই আজহারীর মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় ভরপুর 5 শতাধিক ক্যামেরাম্যান এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, ডান পাশে বাম পাশে ক্যামেরা, এবং সামনে ইতিমধ্যে মাহফিল শুরু হওয়ার আগে প্যান্ডেল কিন্তু ভরপুর হয়ে গিয়েছে। আর যখন মাহফিল শুরু হবে তখন তো আশেপাশে মাঠঘাট এগুলো ভরপুর হয়ে যাবে। প্রিয় দর্শক, একটা কথা বলে দিতে চাই, বাতিলপন্থী ফ্যাসিবাদ অবৈধ আওয়ামী লীগ সরকার যারা এতদিন ক্ষমতায় ছিল এবং যারা পালন করতে বাধ্য হয়েছে, তারা মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশের মাটি থেকে তাকে বিদেশে যেতে বাধ্য করেছিল, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, আপনারা ঠিকই এই বাংলা মাটিতে কিন্তু স্থান পান নাই, আপনাদেরকে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু মিজানুর রহমান আজহারী বীরের বেশে আবার বাংলাদেশে এসেছে। তিনি ওয়াজ মাহফিল করতেছেন, তার মাহফিলে শত শত ক্যামেরার উপস্থিতি। কেন আপনাদের কি এখন হিংসা হচ্ছে? হিংসা করে কোনো লাভ নেই ভাই। আল্লাহর দিনের পথে ফিরে আসুন, আল্লাহর দিনের পথে ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন। এভাবে অহংকার করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্ষমতার বড়াই করেছেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এগুলো আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখেন, মিজানুর রহমান আজহারীকে আপনারা বঞ্চিত করেছিলেন, দেশ ত্যাগ বাধ্য করেছিলেন। সেই বাংলাদেশের 54,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মাটিতে আপনারাই বঞ্চিত হয়েছেন। আপনাদেরকে অপমানিত করা হয়েছে, আপনাদেরকে এই দেশের মাটি আপনাদেরকে গ্রহণ করে নেয়, এই দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নেয়, আপনাদেরকে বিদেশে পালন করতে বাধ্য হয়েছে। অতএব এখান থেকে শিক্ষা নেন। আগামীতে যারা স্বৈরাচারী পন্থা অবলম্বন করবেন, আপনার শিক্ষা গ্রহণ করুন। মিজানুর রহমান আজহারী এদেশের একটি সম্পদ, এদেশের উম্মার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। পেকুর এই ময়দানে যারা আছেন, আপনারা সুশৃঙ্খলভাবে এখানের যে আয়োজনটা, ওয়াজ মাহফিলটা আপনারা উপভোগ করুন। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।